আমার আল্লাহ চমৎকার করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে মানব জাতিরা। এখানে আল্লাহ পাক কোন মানুষকে আল্লাহ যাচাই বাছাই করে নাই, আলাদা করে নাই, ভাগ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান সব মানুষদের উদ্দেশ্যে আল্লাহ পাক বয়ান দিতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি এক আদম থেকে আর হাওয়া থেকে। সুবহানাল্লাহ। একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদের সৃষ্টি। ওই পুরুষ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওই নারী হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতা'আরাফু, এই পৃথিবীতে তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠাইলাম, সৃষ্টি করলাম। কেন পাঠাইলাম জানো নি? লিতা'আরাফু, যেন একে অপরকে চিনতে পারো, বুঝতে পারো, জানতে পারো। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম পরহেজগার, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে তাকওয়াবান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানতেছেন, সবকিছু দেখতেছেন। এই সুপ্রিম পাওয়ার কার? বলেন না কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতিহাস টেনে ধরলেন, এ দুনিয়াবাসীরা, দুনিয়াতে আইসা একে অপরকে ভুলে যাও না। তোমাদের মূল কিন্তু আমি আল্লাহ এক জায়গা থেকে সৃষ্টি করেছি, সেটা হলো আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে। কথা বলেন ঠিক কিনা? যেন তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, ভুল বোঝাবুঝি না থাকে, মারামারি, কারাকারি, কিলাকিলি, ফারাফারি যেন না থাকে। তোমাদের সকলের মূল হলো বাবা আদম, মা হাওয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই আয়াত আমি কি জন্য তেলাওয়াত করেছি আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই জন্য তেলাওয়াত করেছি, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের সবচাইতে ভাগ্যবান আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান। মুসলমান হয়ে শুধু সার্টিফিকেট নিয়ে কবরে গেল হবে না। মুসলমানদের কিছু দায়িত্ব, কর্তব্য আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে বলেন না, ভয় করব কাকে? আল্লাহকে। পিছনে বাইরে বলেন না কাকে? আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে আয়াত বলতেছেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও ঈমানদারেরা, মুখে একটা অন্তরে আরেকটা রাখিও না। আমরা সামনে একরকম, পিছনে আরেক রকম। মুখে একটা, অন্তরে আরেকটা। আমরা সামনে দেখলে একরকম করি, পিছনে আরেক রকম বদনাম করি। আছে না নাই? মুখে মুখে ঈমান আনলাম, আল্লাহকে মেনে নিলাম, আল্লাহ মানি ঠিকই, কিন্তু এই মানার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া ছাড়া যদি আপনি হাজারবার বলেন আমি আল্লাহ মানি, এই মানার মধ্যে কোনো ইয়াকিন আসবে না, এই মানার মধ্যে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য তো আমার নবী বলছেন, উম্মত শুনে নাও, তোমরা যদি রোজা রাখতে রাখতে যদি তোমরা আত্মারের মতো চিকন হইয়া যাও, নামাজ পড়তে পড়তে যদি তোমরা বাঁকা হইয়া যাও, তারপর তোমাদের সাজদা উপরে পৌঁছবে না, কবুল হবে না। নবী গো কেন? নবী কয় যে পর্যন্ত তোমাদের তাকওয়া পরিপূর্ণ না হবে। ঠিক কি না? এজন্য ঈমান শুধু আল্লাহর উপর ঈমান আনলাম, এটা শুধু এখানে শেষ নয়। আল্লাহ কিন্তু আয়াত ঈমানদারদের উদ্দেশ্য নাজিল করলেন, ঈমানদারদেরকে আল্লাহ বুঝাইয়া দিলেন, ঈমানদাররা তোমরা শুনে নাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমাকে ভয় করো। আমার আল্লাহর কত চমৎকার বিধান। আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। মুখে ঈমান এনেছ, অন্তরে ভয় করলা না, সেটা ভয় নয়। আমি আল্লাহকে সর্বদিক থেকে ভয় করার মতো ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ এদের পুরস্কার এমন ভাবে বাড়ায়া দেই। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা আমি আল্লাহর মাকামকে ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ এদেরকে দুইটা জান্নাত দান করে দেই। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত দেয়? দুইটা জান্নাত দেয়। আল্লাহ বলেন বান্দারে ভয় করার মতো ভয় করো। ও বান্দা, এরপর আমার আল্লাহ চমৎকার করে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই ঘোষণা কার? বলেন না কার? মনে রাখবেন আমরা কিন্তু ঈমানদার, ঈমান এনেছি কার উপরে? ঈমানদারদেরকে আল্লাহ নোটিশ জারি করে, ঈমানদারেরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমান আল্লাহর উপরে। এখন ঈমান আনার পরে মুসলমান হলাম, মুসলমানের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমি এই জন্য এই বিষয় নিয়ে ঢুকলাম। মুসলমানদের কি দায়িত্ব কর্তব্য আছে, কি হক আছে, কি বিষয়গুলো আছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে না জানার কারণে ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়, বাপ ছেলে আলাদা হয়ে যায়, মা মেয়ে পৃথক হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায়, বাড়ি বাড়ি ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, পাড়া পাড়া মহল্লা ঝগড়া, শুধু একমাত্র কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমানদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় সমস্ত মুমিনেরা হলো ভাই ভাই। এরপর আল্লাহ পাক বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, সমাধা করে দাও। কি সমাধা করবে? এই দুনিয়ার জিন্দেগি করতে গেলে ভুল বুঝাবুঝি হবে। কথা বলেন ঠিক কি না? ভুল বুঝাবুঝি হবে, কম বেশ হবে। এটাকে তোমরা সমাধা করে দাও, মীমাংসা করে দাও, মুসলমান ভাইদের মধ্যে শান্তি স্থাপন করে দাও। সুতরাং আল্লাহ পাক বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম,
তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, সমাধা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আর এই মীমাংসার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করব? বলেন না কাকে? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, যখন কোন মুসলমানদের মধ্যে অশান্তি দেখা দিবে, ভুল বুঝাবুঝি হবে, ঝগড়া হবে, মারামারি হবে, অশান্তির সৃষ্টি হবে, তোমরা এদের মধ্যে শান্তি স্থাপন করে দাও, চুক্তি স্থাপন করে দাও, নিরাপত্তার বিধান দিয়া দাও। আর এই শান্তি চুক্তি স্থাপন করতে গিয়ে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, ঈমানদারদের মধ্যে, মুসলমানের মধ্যে অশান্তি হলে শান্তি করে দিবে। এই ক্ষেত্রে আবার ইত্তাকুল্লাহ কেন লাগাইলেন, কেন ভয় করার জন্য বললেন? আল্লাহ পাক জানে এই শান্তি মীমাংসা করতে যায় বিচারক কিন্তু ব্যতিক্রম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিচারক ব্যতিক্রম হয়ে যাবে, আরেকজনের পক্ষে চলে যাবে। টাকা দিলে সাক্ষী পাওয়া যায়, টাকা দিলে মামলা পাওয়া যায়। কথা বলেন আছে না নাই? আছে না নাই? এই জন্য সাবধান, খবরদার। এই দুনিয়ার জমিনে তুমি না ক্ষমতা দেখা তার পক্ষে চলে গেছো, তুমি না টাকা দেখা, চেহারা দেখা, বংশ দেখে তার পক্ষে চলে গেছো, মনে রাখবে আল্লাহ এই জন্য বলে দিয়েছেন এই ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। আমার ভয় অন্তর রেখে মুসলমানদের মধ্যে মীমাংসা করে দাও, শান্তি করে দাও, স্থাপন করে দাও। এই ক্ষেত্রে ভয় করার জন্য কাকে বলছেন? বলেন কাকে? কাকে? আল্লাহকে। কেন আল্লাহ বলছেন? আল্লাহ এই জন্য বলছেন আমার দেশের বিচারকেরা ডাইন বাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝে নিলাম? যদি মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে যায়, হতে পারে বাপ ছেলে তো ঝগড়া থাকতে পারে, স্বামী স্ত্রী তো ঝগড়া হতে পারে, ভাই ভাই ভুল বুঝাবুঝি হতে পারে, আছে না নাই? হয় কি হয় না? এদের মধ্যে শান্তি করে দাও, শান্তি স্থাপন করে দাও, অশান্তি সৃষ্টি করো না। আর শান্তি করতে যায় তুমি পক্ষ বিপক্ষ অবলম্বন করিও না। আমি আল্লাহর ভয় অন্তরে রেখে এমন ভাবে মীমাংসা করে দাও, সেটার সওয়াব আমি আল্লাহ তোমাকেও দিয়া দিব। আর যদি ব্যতিক্রম বিচার করো তাহলে মনে কইরো তোমার কারণে যদি একটা মানুষ অশান্তিতে থাকে, গুনার কাজে পাপাচারে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়ব না। ঠিক কি না? আল্লাহ কি আমাদেরকে ছাড়বে? বলেন ছাড়বে? এই জন্য আমার বাবাজিরা রে, ও আমার বন্ধুরা রে, আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদেরকে মুসলমানদের হকগুলা তুলে ধরলেন, ভাইয়ের হকগুলা তুলে ধরলেন, প্রতিবেশীর হকগুলা আমাদের মাঝে তুলে ধরলেন। ইসলাম প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়েছে। ইসলাম এমনটা করে নাই যে শুধু বাপ মার খেদমত করবা, আবার বাপ মাকে বলে দিয়েছে সন্তানের দায়িত্ব ভালোভাবে নিবা। ইসলাম বলেছে স্বামীকে স্ত্রীর ভরণ পোষণ দিবা, হক আদায় করবা। স্ত্রীকে বলে দিয়েছে স্বামীর খেদমত ভালোভাবে করবা। ইসলাম প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা সেই গুরুত্বটা বুঝলাম না, দূরে সরে চলে গেলাম। এই জন্য আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি অশান্তি লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাজিল করলেন। এবার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, আমার নবী বলতেছেন উম্মত শুনে নাও, শুনে নাও, আমি নবী বলতেছি তোমার এক মুসলমান ভাইয়ের উপরে অপর মুসলমান ভাইয়ের কতগুলা হক আছে, আছে না নাই? বলেন আছে না নাই? কেমন হকগুলা আমার নবী জানাইয়া দিলেন। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون على المؤمنين ست الخصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس أو كما قال النبي صلى الله عليه وسلم জবান খুলে বলা যাবে কি মারহাবা। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন
একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টা হক আছে। বলেন কয়টা হক? আর যেরকম না কয়টা হক? 6টা হক আছে। একটু অন্তরে কান লাগায় শুনেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু কান লাগাইয়া শুনেন হকগুলা কি কি, কয়টা হক আমরা আদায় করেছি। আল্লাহর নবী বলেন লিল মুমিনিন আলাল মুমিনিন সিত্তুল খিসাল, এক মুমিনের উপরে অপর মুমিন মুসলমানের 6টা হক আছে। নাম্বার 1 হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ। যখন কেউ অসুস্থ হয়ে যায় তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, তার কাছে একটু এগিয়ে আসা। এখন কি আমাদের সমাজে এগুলো আছে? বলেন আছে? নাই। আমার আত্মীয় স্বজন কত অসুস্থ হয়ে পড়ে আছে, ভাই বেরাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, এলাকার কত মুরব্বী অসুস্থ হয়ে পড়ে আছে, একটু খবর নিলাম না, পাশে দাঁড়াইলাম না, একটা বার মাথায় হাত দিয়া বুলাইয়া দিলাম না। আমরা রাসূলের এই বিধান থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী চমৎকার করে জানাইয়া দিলেন, অসুস্থ ব্যক্তি যারা, মুমিন মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমার নবী বলেন অসুস্থ ব্যক্তির কাছে যখন তোমরা যাবে তখন তোমরা তাদের কাছে গিয়া দোয়া চাইও। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি দোয়া করলে নিঃসন্দেহে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির কাছে যা দোয়া চাইও, এই দোয়ার মধ্যে কোনো ভেজাল থাকে না, কবুল হয়ে যায়। আল্লাহ হাবিব আরো জানাইয়া দিলেন, যখন তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, সকাল বেলা গিয়ে যদি তাকে দেখো, সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য 70 জন ফেরেশতা দোয়া করে। আবার যখন তুমি সন্ধ্যায় তাকে দেখতে যাও, আবার সারা রাত সকাল পর্যন্ত 70 জন ফেরেশতা তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আজকে ওই হাদিসগুলা কই? ওই হাদিসগুলা মনে হয় যেন লুকাইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের তো আলোচনা নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মাঝে যত ব্যতিক্রম, যত ভাইরালের কথা চিন্তা ভাবনা, এই মূল মূল বিষয়গুলা, সাবজেক্টগুলা আমাদের মাঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আফসোস। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, শুনুন, যখন কোন মানুষ অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা তার কাঁধে তার পাশে দাঁড় করাইয়া দেয়। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা তার কাছে দাঁড় করাইয়া দেয়। একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়া বলেন, না একটু দূর সরে আসুন, কিতাবটা রাখা যাবে। একজন ফেরেশতাকে আল্লাহ পাক বলেন, ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক বলেন, হে ডান বাদ কাঁধের ফেরেশতা, তুমি কলম লিখতে থাকো। বাম কাঁধের ফেরেশতাকে বলেন, তুমি কলমটা উঠাইয়া রাখো। কোন ব্যক্তির? অসুস্থ ব্যক্তির। কোন ব্যক্তির? অসুস্থ ব্যক্তির। আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে নির্দেশ দেয়, ও বাম কাঁধের ফেরেশতা, তুমি কলমটা উঠাইয়া রাখো, কিছু লেখিও না। বলে আল্লাহ কেন? বলে আমার বান্দা তো অসুস্থ, অসুস্থ অবস্থায় তার আমলনামাতে তার গুনাহ যে বদ যে বিষয়গুলো আছে তুমি লেখো, এগুলো লিখতে পারবা না, বন্ধ করে রাখো। সুবহানাল্লাহ। আর ডান কাঁধের ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি তার আমলনামাতে লিখতে থাকো, লিখতে থাকো। ওই ফেরেশতা বলে, আল্লাহ কি লিখবো? বলে তার জবান দিয়া যা আসে এই শব্দগুলা লিখতে থাকো। ফেরেশতা ডেকে ডেকে বলে, মালিক, ও মালিক, এই বান্দা তো অসুস্থ হওয়ার কারণে শব্দ ব্যবহার করে, একবার ডান কাঁধ হয় আর একবার বাম কাঁধ হয়, উহা শব্দ ব্যবহার করে। ও আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক বলেন, তুমি কি জানো না আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা সুবহানাল্লাহর তাসবিহ পড়তো, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তো, আল্লাহু আকবার তাসবিহ পড়তো। বান্দা অসুস্থ হয়ে গেছে, এই যে বান্দা শব্দ করে, এতে সুবহানাল্লাহর তাসবিহের সওয়াব লিখিয়া দাও। এই যে বান্দা শব্দ করে,
এতে বান্দার আমলনামাতে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো লিখে দাও। তাহলে দেখে একজন মানুষ ইমানদার যখন অসুস্থ হয়ে যায়, এরপর আল্লাহ পাক কত দয়া তার উপরে করে, কত মায়া তার উপরে করে, কত রহমত তার উপরে করে। ওই মানুষকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাই ভাই মনোমালিন্য হয়েছে, বাপ ছেলে কথা নিয়ে কাটাকাটি হয়েছে, আত্মীয় স্বজনের সাথে হয়তো একটু মনোমালিন্য থাকতে পারে, দুনিয়াবি একটু স্বার্থের জন্য রে আমরা সেবা তো দূরের কথা খোঁজ খবর রাখি না। কথা বলেন আছে না নাই? খোঁজ খবর রাখি না। কেমন মুসলমান আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে কিছু জিজ্ঞাসা করবে না, শুধু যাবে না আর জান্নাতে দিয়ে দিবে? না না না, প্রত্যেকটা বিষয়ে জবাবদাহিতা আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন, তোমরা সকলে হইল অভিভাবক, গার্ডিয়ান, তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদাহি করবে, জিজ্ঞাসিত করবে। এই তোমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক জবাবদাহি করবে, জিজ্ঞাসা করবে। সেজন্য মনে রাখবেন, আমার নবীর হাদিস, অসুস্থ হয়ে গেলে দেখতে যাওয়া এটা মুসলমানদের এক নাম্বার হক। সুবহানাল্লাহ। মুসলমানদের হক কয়টা? 6টা। কয়টা? এর মধ্যে এক নাম্বার কি? অসুস্থ হলে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর জীবনীতে এসেছে, একজন অমুসলিম আমার নবীর পথের মধ্যে কাঁটা দিয়া রাখতো রে। এটা তো আপনারা জানেন, তারপরে বলছি, একজন অমুসলিম আমার নবীর পথের মধ্যে কাঁটা দিয়া রাখতো, যেন নবী পায়ের মধ্যে কাঁটা লাগে, যেন নবী মসজিদে যাইতে না পারে, দিনের কাজে যাইতে না পারে, কাঁটা দিয়া রাখতো। তো আমার নবী কাঁটা সরাইয়া আসা যাওয়া করতেন, কিছু বলতেন না। কাঁটা সরাই আসা যাওয়া করতেন, কিছু বলতেন না। কয়েকদিন পরে হঠাৎ করে দেখা গেল আজকে রাস্তার মধ্যে কাঁটা নাই, আজকে কাঁটা দেয় না। আমার নবী সংবাদ লাগাইয়া দিলেন, লোকটা কোথায়, আজকে কেন কাঁটা নাই? সংবাদ শুনতে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনার রাস্তায় কাঁটা দিয়া রাখতো, ওই লোকটা আজকে কয়েকদিন অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর নবী খবর পেয়ে আর দেরি করে নাই, সাথে সাথে আমার নবী তাকে দেখতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এটা অমুসলিম, আমার নবী দেখতে চলে গেলেন। আমার নবী তার শিওরে বসে তার মাথাতে হাত বুলে বলে, তোমার শরীরটা কেমন, তোমার কাছে এখন কেমন লাগতেছে? আমি নবী তোমাকে দেখার জন্য এসে গেছি, আজকে কয়েকদিন হলো পথে কাঁটা নাই। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারি নাই, চিনতে পারি নাই গো নবী। যে নবীর পথে কাঁটা দেওয়ার পরে নবী আমাকে দেখতে আসে। আল্লাহু আকবার। নবী আমাকে দেখতে আসে রে, এটা সাধারণ কেউ না, নিশ্চয় আল্লাহর পয়গম্বর। নবী গো, আপনার মতো আদর্শ মানুষ তো পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে না। হুজুর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজির আদর্শ কেমন, চরিত্র কেমন, বৈশিষ্ট্য কেমন? একজন মুসলিমকে নবী দেখতে গেলেন, আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আর আমরা মুসলমান, স্বার্থে আঘাত লাগলে আর খবরও তো নেই না, সেবা করা তো দূরের কথা। কথা বলেন না? বরঞ্চ আরো কি করি? এ আমার জ্ঞানী গুণী সমাজের ভাইয়েরা, কানটা লাগাইয়া শুনেন, বরঞ্চ আমরা কি করি জানেন? যখন মৃত্যুর সংবাদ শুনে তখন বলে, কেমনে মারা গেল,
কিভাবে মারা গেল? এই যে এত বছর জীবিত ছিল, একবারও তালাশ করে নাই কিভাবে লোকটা বেঁচে আছে, কোনো সমস্যা আছে কিনা, সমস্যা হইতেছে কিনা, একবারও জিজ্ঞাসা করে নাই। মারা যাওয়ার পরে কিভাবে মারা গেছে, এরপর কি করে জানেননি? এলাকাবাসী নিয়া, বাড়িওয়ালা নিয়া, সবাইকে নিয়ে একটা আয়োজন করে। কি আয়োজন? আচ্ছা মারা তো গেছে, যাই হোক, যা হবার হবে, যা হবার হয়েছে, ধৈর্য ধারণ করো। এখন 3 দিন 4 দিন উপলক্ষে একটা গরু কাটার ব্যবস্থা করো। কথা কোন আছে না নাই? শ্রীরামপুরবাসী, আমি কিন্তু দূরের ছেলে না। আমি এই ফতোয়া দিলে অনেকে হয়তো মনে করবে হুজুর না জানি ওয়াবি হইয়া গেছে রে, হুজুর 3 দিন 4 দিনের দোয়া হুজুর তো পছন্দ করে না, না জানি সালাম যে দি ওয়াবি হইয়া গেছে, এটা ফতোয়া দিয়ে দিবেন না। না না, এটা দেওয়ার জন্য আমি বলছি না। আমি 4 দিনের দোয়াও মানি, 100 বার মানি, 40 দিনের দোয়াও আমি 100 বার মানি। আমি যেই কথাটা আপনাদের দিমাগে দিতে চাই, সেই কথাটা হলো, যেই লোকটা দুনিয়া থাকতে একটু সেবা পাইলো না, একটু সহযোগিতা পাইলো না, একটু ডাক্তার দেখলো না, ভালো খাবার খাইতে পারলো না, কেউ তার পাশে দাঁড়াইলো না, ওই লোকটা ইন্তেকালের পরে কেন তার নামে গরু জবাই হয়? কথা বল ঠিক কি না? আমার প্রশ্ন হলো ওই জায়গাতে আমি নিজে এটা প্র্যাকটিক্যালি প্রমাণ, আমি নিজে এটা প্র্যাকটিক্যালি প্রমাণ। আমার পাশের বাড়িতে, নাম বলবো না, যে শ্রীরামপুরে থেকে অনেকে তো আমরা চিনি, লোকটা গরিব ছিল, মহিলাটা গরিব ছিল, আমরা জেঠি আম্মা করে ডাকতাম, সাহায্য সহযোগিতা করে মানুষের কাছ থেকে দিত। 6 বছর, বিগত প্রায় 1 বছরের কাছাকাছি লোকটা অসুস্থ ছিল, ঘরে পড়ে আছিল, কেউ তার পাশে দাঁড়ায় না, খোঁজ খবরও নেয় না। মারা যাওয়ার পরে এলাকাবাসী বৈশা গরু কাইটা জবা করে খাওয়াইছে। আমি ডাকাতে শোনার পরে আমার কাছে কষ্ট লাগছে। কথা কোন না? কেন এই অবস্থা হবে? আজকে আমাদের পাশে কত মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি যদি শুধু একটা বিষয় নিয়ে যাই, বাকি তো আরো 5টা হক আছে, বলার দরকার তো আছে, আছে না নাই? এজন্য মনে রাখবেন, মুসলমানের 1 নম্বর হক হচ্ছে কি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। 2 নম্বর হক ওয়াইদা, 2 নম্বর হক হচ্ছে, আমার নবী বলেন, ওয়াইদা মাতা, যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে তার জানাজায় হাজির হইয়া তার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। ওয়াশহাদু ইযা মাতা, যখন কোন মানুষ মারা যাবে তার জানাজায় হাজির হয়ে তার জন্য দোয়া করা। এটা মুসলমানদের হক। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের কি? এটা মুসলমানদের হক। মনে রাখবেন, আপনি যখন আরেকজন ভাইয়ের জানাজাতে হাজির হইয়া যাবেন, শুধু যার জানাজার জন্য গেলেন তাকে দোয়া করে আসলেন, শুধু এটা নয়, জানাজা হাজির হলে কি হয় জানেন নে? আপনার আমলনামাতে আল্লাহ অনেক সওয়াব দিয়া দেয়। যেমন আমার নবী হাদিসে বলছে, কেউ যদি শুধু জানাজাতে শরীক হয়, আল্লাহ তাকে 1 কেরাত পরিমাণ সওয়াব দান করে দেয়। কেউ যদি জানাজার পরে খাটটা বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, দাফন কাফন পর্যন্ত সে যদি থাকে, আল্লাহ তাকে 2 কেরাত পরিমাণ সওয়াব দান করে দেয়। হাদিসের মধ্যে পাইলাম 1 কেরাত বলা হয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াবকে। আল্লাহু আকবার। 1 কেরাত বলা হয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, 2 কেরাত 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তাহলে জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এটা মুসলমানদের 2য় হক। 3 নম্বর হক হচ্ছে, আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, ওয়াজিবু ইযা দাওয়াহু, যখন কোন মুসলমান দাওয়াত দিবে তার দাওয়াত কবুল করে নেওয়া। সুবহানাল্লাহ। বাবারা আমার, আমি বাস্তব কথাগুলো আপনাদের কাছে বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। 3 নম্বর হক হলো, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করে নেওয়া। মনে রাখবেন, গরিব বলে অবহেলা করবেন না, অসহায় বলে তাকে টিটকারি মাইরেন না। কিন্তু আমাদের সমাজের চিত্র কিন্তু পাল্টে গেছে রে। দাওয়াত দিলে চেহারা দেখে দেখে দাওয়াত দেয়, গরিব মিসকিন অসহায়দেরকে বলে না। আছে না নাই? আপনার মেয়ে বিবাহ দিলেন, ছেলে বিবাহ করাইলেন, বাচ্চার আকিকা করাইলেন, দেখে দেখে দাওয়াত দেয়, বলে অমুকরে দাওয়াত দাও, কিছু পাওয়া যাবে। বলে তাকে দাওয়াত দিলে কেমন হবে? বলে না, সে তো কিছু দিতে পারবে না।
বলে কিনা? সে তো কিছু দিতে পারবে না, গরিবদের দাওয়াত দেয় না, দেখে দেখে দাওয়াত দেয়। আবার এমন কিছু ধনী আছে, গরিব যদি তাকে দাওয়াত দিতে যায়, ভাই আপনার দাওয়াত আমার বাড়িতে আসেন না, একটু ইফতার করেন, অথবা আপনার আয়োজন, ওই ব্যক্তি চিন্তা করে হায় রে আমারে কোথায় নিয়ে বসাবি, কি খাওয়াবি, আমি তার বাড়িতে যাওয়াটা কি শোভা হবে নাকি, এটা মানায় নাকি? এমন অনেক বাহাদুরি জমিদারি চিন্তা ভাবনা করে কি করে না? করে করে না। আল্লাহর হাবিব বলেন, উম্মত উম্মত রে, আমি নবী তোমাদেরকে বলে যাই, শুনে নাও, ওই খাবারের টেবিলের চাইতে উত্তম টেবিল আর কোনটা হতে পারে রে, যেই খাবারের টেবিলে এতিম মিসকিন থাকে। সুবহানাল্লাহ। যেই খাবারের টেবিলে এতিম আছে, মিসকিন আছে, তুমি বাহাদুর, তুমি জমিদার, তুমি বড় লোক, এই যে তোমার সঙ্গে মিসকিনটা লোকমা দেয়, আমার আল্লাহ কত খুশি হইয়া তোমার রিজিক বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। কিন্তু আমরা তো ব্যতিক্রম হয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা, এই বিষয়গুলা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? তাহলে 3 নম্বর হক হলো কেউ দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা। 4 নম্বর হক হলো আল্লাহর হাবিব বলেন, যখন কোন মুসলমানের সঙ্গে দেখা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়া দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? সালাম দিয়া দেওয়া, তাকে সালাম দিয়া দেওয়া 4 নম্বর হক। আমার ভাইয়েরা, সালামের প্রচলন কিন্তু কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আমি বড় আলেম, আমি মুফতি মুহাদ্দিস, আমি কেন মুসল্লিরে সালাম দিব? মুসল্লি না আমাকে সালাম দিবে? কথা বলেন না। আমি সমাজের মান্যগণ্য জঘন্য ব্যক্তি, আমাকে না সালাম দিবে, আমি কেন সালাম দিব? এটা তো নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ এমন, নবীজির আগে কেউ কোনোদিন সালাম দিতে পারে না। আল্লাহু আকবার। দুজানের বাদশা নবী হইয়া কেউ নবীর আগে সালাম দিতে পারে নাই। আনাস ইবনে মালিক বলেন, 10টা বছর নবীর খেদমতে ছিলাম, নবীর ঘরে আমি চেষ্টা করছি রে নবীকে আগে ভাগে একটু সালাম দিয়া দেই, কিন্তু কোনোদিন নবীর আগে সালাম দিতে পারি নাই। নবীর আদর্শটা ছিল এমন, আমার নবীজি যখন বাচ্চাদের পাশ দিয়ে হাঁটে যাইতেন, আমার নবী তাদেরকে সালাম দিতেন, মুসাফা করতেন, মাথায় হাত বুলাইয়া দিতেন। জোরে কন্যা মারহাবা। দ্বীনের নবীর চরিত্র কেমন, আল্লাহর হাবিবের স্বভাব কেমন, আদর্শ কেমন? নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। যখন বাচ্চাদের গার্ডিয়ান আসতো, তারা বুঝতে পারতো আমার সন্তানের মাথায় মুহাম্মাদের হাত বুলাইয়া দিয়েছে। কিভাবে বুঝতো জানেন? আল্লাহ নবী যার মাথায় হাত বুলাইয়া দেয়, আল্লাহ নবীর হাত মোবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। আল্লাহু আকবার। আমার নবী বাচ্চাদেরকে সালাম দিতেন, এদেরকে আদব শিক্ষা দিতেন, বড়দেরকে সালাম দিতেন, এদেরকে জানাইয়া দিতেন, এদেরকে আমার নবী বুঝাইয়া দিতেন। এখন আমাদের মধ্যে সালাম নিয়ে ঠেলা ঠেলি আছে না না? হাই। অথচ আমার নবী বলেন, আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম দাও, দেখা হলে সালাম দিয়া দাও। সালাম হলো শান্তি। সালাম কি? সালাম কি? শান্তি। কিন্তু আমাদের বাস্তবিক সমাজের একটা কথা বলছি শুনেন, অনেক স্বামী আছে বিবিরে সালাম দেয় না। আসেনিও মনোজ ভাই, আসেনিও? অনেক স্বামী আছে বিবিরে সালাম দেয় না, অনেক বিবি আছে স্বামীরে সালাম দেয় না। আমার ভাইরা শুনেন, কেন এটা দেওয়া হয় নাই? কারণটা কি? কেন এটা দেওয়া হয় নাই? কারণটা কি? মনে করে স্বামী হয়ে যদি সালাম দেয়, মনে করে না জানে আমার সম্মান কমে যাবে, আবার বিবি মনে করে না জানে আমার সম্মানটা কমে যাবে। না না না, সবাই সবাইকে সালাম দিতে হবে। ছেলে মেয়ে সন্তানকে, সন্তান বাবা মাকে সালাম দিতে হবে, বাবা মা সন্তানকে সালাম দিতে হবে, একে অপরকে সালাম দিতে হবে। সালামের প্রচলন দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এটা মুসলমানদের হক। আল্লাহ নবী এর পরে বলেন, 5 নম্বর হক হচ্ছে ওয়াইদা আতিসা, যখন কোন মুসলমান হাসি দিবে তার হাসির জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আর 6 নম্বর হক হলো, যখন কোন মুসলমানের সামনে বা পিছনে উপস্থিত অনুপস্থিত হক, সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ।
কি কামনা করা? কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেলে ব্যতিক্রম, আমরা মানুষের সমালোচনা করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষের বদনাম রটাইয়া দেই, সমালোচনা করি, গীবত করি। এটা কিন্তু মোটে কাম্য নয়, এটা কিন্তু মোটে ঠিক নয়। তাহলে আমার নবীর হাদিসের দিকে তাকায়া এই 6টা হক বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আপনি যদি শুধু মনে করেন আমি টুপি মাথায় দিলাম, পাগড়ি পরলাম, জুব্বা পরলাম, হাতে তাসবিহ আছে, মুখে কালিমা আছে, পার হয়ে যাবেন না, না পার হতে পারবেন না। যেই পর্যন্ত আপনার প্রতিবেশীর হকগুলো আদায় না করবেন, যেই পর্যন্ত আপনার মুসলমানের হকগুলো আদায় না করবেন, ওই পর্যন্ত পার হওয়ার কোনো সুযোগ, বলে কোনো সুযোগ। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দিয়ে বলি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য ততক্ষণ পর্যন্ত যদি এটা পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি হতে পারবে না। ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, তোমার প্রতিবেশীর কেমন হক তুমি কি জানো? ওয়াল্লাহি লা ইউমিনু, নবী বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন। আমার নবী 3 বার শপথ করে বলতেছেন তুমি মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ব্যক্তি মুমিন হতে পারবে না? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্টতা থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী বিরত না থাকে, ওই পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। এখন তো আমরা চিন্তা করি কিভাবে আরেকজন ভাইকে কষ্ট দেওয়া যায়, এরকম মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? আরে আল্লাহর হাবিব বলেন, আহা তোমার এক মুসলমান অপর মুসলমানের ভাই, ভাই কেমন? ভাই বড়দর রক্তের বেদন, যদিও পৃথক হয়, কার কারণ? বলেন কার কারণ? নারীর কারণ। আমার নবী বলেন, ওই ভাইদের মধ্যে তুমি কিন্তু এমন ভাবে চলবে, লা ইয়াসলিমুহু ওয়া লা ইউসলিমুহু। আল্লাহর হাবিব বলেন, শত্রুর হাতে ছেড়ে দিও না, তার প্রতি জুলুম করিও না। এখন কিন্তু আমরা স্বার্থের আঘাত লাগলে লোক দিয়া কন্টাক্ট করে মানুষ মেরে ফেলে, আছে না নাই? কয়েকদিন পর পরে পেপার পত্রিকা চলে আসে, বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, আছে না নাই? বলেন আছে না নাই? আরে এ হলো সমাজের অবস্থা। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলমানের দোষ ত্রুটি যদি তুমি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ ত্রুটিও গোপন করে রাখবে। খবরদার, সাবধান, অপর মুসলমানকে হাসির পাত্র বানায়ও না, মস্কারির পাত্র বানায়ও না, তাকে নিয়ে টটকারি করিও না। তোমার যেরকম সম্মান আছে সমাজে, ওই লোকটার সম্মান আছে না নাই? আছে না নাই? এজন্য আমার নবী বলেন, কত হক মুসলমান বাইরে জানুনি, কত হক, কত হক, কত হক। আল্লাহর হাবিব বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু যায়ুন ইলা জুনবিহি। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যে তৃপ্তি সহকারে খাইল, তার পাশে তার আরেক ভাই অনাহারে দিন কাটাইল। আসেনি? 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 আসলে আসেনি? আমার নবী বলছেন, আহা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের কাতারে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তৃপ্তি সহকারে খাবে, তোমার প্রতিবেশী পাশে অনাহারে দিন কাটাবে। এমন চিত্র দেখা যায়নি সমাজে? আসেনি? অথচ আমার নবী বলেন, ইদা তাবাখাতিল মারকাতান ফাকসির মাআহা ওয়া তাহাদ্দি জিরাতাকা। আল্লাহর নবী বলেন, যখন তুমি গোশত পাকাইবা, তরকারি পাকাইবা, একটু ঝোল বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। কি বাড়াই দিত? কি বাড়াই দিত? মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে শুনেন না নবী কি বলতেছেন। আল্লাহ নবী বলেন, যখন তুমি তরকারি পাকাইবা, একটু ঝোল বাড়াইয়া দিও।
সাহাবায়ে কেরাম বলে হুজুর কেন? আমার নবী বলছেন শোনো এই জন্য, আরে হঠাৎ তোমার কাছে মেহমান আসতে পারে, অভাবী আসতে পারে, ফকির আসতে পারে, এমন কোন ব্যক্তি আসতে পারে, কেউ যদি নাও আসে তুমি যে ভালো খাবার খাইবা তোমার প্রতিবেশীর এটাতে শামিল করাইয়া দিবা। আল্লাহু আকবার। আমার চাইতে সিনিয়র অনেক মুরব্বীরা আছে স্টেজের সামনে, আমি তো আপনাদের চাইতে ছোট, আমি আমার জ্ঞান বুঝ হওয়ার পরও দেখছি মা চাচিরা যার ঘরে এই একটা কিছু আয়োজন করত আরেক ঘরের মধ্যে দিত, আরেক ঘরের মধ্যে দিত। এই শীতের সিজনে বলেন তো কে কয়বার পিঠা নাস্তা খাইছেন? এখনকার মা বোনেরা কিন্তু বানায় না। আগের মা চাচিরা এত কষ্ট করত, এরপর শীতের দিন কত রকমের পিঠা নাস্তা বানায়া পুরুষরে খাওয়াইতো। কথা কোন ঠিক কিনা? এখন কিন্তু বানায় না, দেও না, ফসলন নাই, আরো স্লোগান দেয় একা একা খাও, দরজা বন্ধ করে খাও। কি আসেনিও একা একা খাইবা, দরজা বন্ধ করে খাও। মায়া দয়া উঠে গেছে, কোথা থেকে উঠে গেছে। অথচ আমরা যদি আমাদের আদি পিতা ইব্রাহিম নবীর দিকে তাকাই, ইব্রাহিম নবীর জীবনে এমন উনি এক বেলাও মেহমান ছাড়া খাইতো না। আল্লাহু আকবার। এক বেলাও কি মেহমান ছাড়া খাইতো না। আর আমাদের অবস্থা কেমন? সেই জন্য আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এই পাড়া প্রতিবেশীর হক গুলা যদি আদায় করতে না পারেন কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? বলেন না আছে না নাই? শুধু দুনিয়া 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 দুনিয়া। যার একটা বাড়ি আছে চিন্তা করে আরেকটা বাড়ি কেমনে বানাবে, যার দুইটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিভাবে হবে। এই দুনিয়া যার আছে সেও কিন্তু শুকর আদায় করে না, যার নাই সে তো মোটেও না। কথা বলেন না? যার আছে সেও শুকরিয়া আদায় করে না, যার নাই সেও মোটে শুকরিয়া আদায় করে না। তাহলে আসেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, দুনিয়া কেমন দেখেন। আমার নবীর একজন সাহাবী ছিল হযরত সায়লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সায়লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সায়লাবা গরীব, আমার জন্য একটু দোয়া করেন না। ও নবী, আপনি দোয়া করলে তো নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। নবীদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে? বললাম কোনো পর্দা থাকে না। একদিন এক ইহুদি নবীজির সামনে খাবার খাইতেছে। কি খাইতেছে? খাবার খাইতেছে বাম হাত দিয়া। কোন হাত দিয়া? বাম হাত দিয়া খাবার খাইতেছে। তা আমার নবী বলছেন, এই ইহুদি, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। ডান হাত থাকা অবস্থা বাম হাত দিয়ে খাও কেন? কারণটা কি? ইহুদি মস্কারি করে। কি করে? মস্কারি করে, মুহাম্মদ আমার ডান হাতটা ভালো না, এজন্য আমি বাম হাত দিয়ে খাই, অসুবিধা কি? আসলে ডান হাত তার ভালো। ডান হাত কি ভালো? আমার লোক সব মস্কারি করে। আল্লাহর হাবিব বলেন, ইহুদি, তুই একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, ডান হাত থাকার পর তুই ডান হাত দিয়া খাইলি না, বাম হাত দিয়া খাইলি, আর বলতেছ তোর ডান হাত ভালো না। আমি নবী বলে গেলাম, কিয়ামত যতকাল পর্যন্ত বাঁচবি তোর ডান হাত আর ভালো হবে না। আল্লাহু আকবার। নবীর দোয়া কবুল হয় কিনা? হয় কিনা? কেমনে কবুল হয়? আমার নবীজির দুইজন কন্যা বিবাহ করছিল। আবু লাহাবের দুই ছেলে উতবা ও তাইবা। আমার নবীর দুই কন্যা বিবাহ করছিল, কুলসুমকে এবং রুকায়াকে। দুই কন্যাকে বিবাহ করছিল। আল্লাহ পাক যখন সূরা লাহাব নাজিল করলেন, সূরা লাহাব নাজিল করার পরে আবু লাহাব ঘোষণা করলো, ও উতবা ও তাইবা, তোমরা দুইজনে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়া দাও, তার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দাও। মুহাম্মাদের রব আমাদের উপরে গজব নাজিল করছে, আযাব নাজিল করছে, তিরস্কার করছে, এই মুহূর্তে তালাক দিয়া দাও। যদি না দাও বাপ ছেলের সম্পর্ক থাকবে না। এই কথা বলার সাথে সাথে দুই ভাই তালাক দিয়া দিছে। শুধু তালাক দিয়া দিছে তা না, ধাক্কায়া ধাক্কায়া আমার নবীর বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছে। নবীর সামনে যায় কয়, মুহাম্মদ তোমার মেয়েদেরকে তালাক দিয়া দিলাম, তোমার খোদা আমাদের উপরে আযাব নাজিল করছে, সূরা নাজিল করছে, এজন্য তালাক দিয়া দিলাম, নাও তোমার মেয়েদেরকে নিয়ে যাও। রাগান্বিত হইয়া আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর গায়ে পড়ে না,
আমার নবীর গায়ে পড়ে না, কিন্তু থুতু নিক্ষেপ করছে। আল্লাহর হাবিবের মনে এত কষ্ট লাগছে রে, আমার নবী আর দেরি করে নাই। আল্লাহ, ও আল্লাহ, স্বামী হিসেবে বিবিকে তালাক দিতে পারে, এটা কারণ থাকতে পারে, তাই বলে মাইরা মাইরা দৌড়া পিটাইয়া পিটাইয়া বাপের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিবে, এটা তো হতে পারে না। উম্মত আমি নবীর সঙ্গে বাজে ব্যবহার করবে, এটা আমি নবী কোনোদিন আশা করি নাই। ও আল্লাহ, তোমার যে গায়েবী যে কুকুরগুলো আছে, একটা কুকুর মতান্তর লেগে একটা বাঘ, তুমি এই উতবার পিছনে লেলিয়া দাও। আমার নবী দোয়া করতে দেরি, বুলেটের গুলির বুলেট মিস হইতে পারে, আল্লাহর হাবিবের দোয়াতে কোনো মিস হবে না, ঠিক কি না? আমার নবী যখন দোয়া করলেন, এবার আবু লাহাবের ঘুম হারাম হয়ে গেছে। হায় হায়, কয় কি মুহাম্মাদের দোয়া তো নিঃসন্দেহে কবুল হয়ে যায়, দোয়া তো কবুল হয়ে গেছে, আমার ছেলের কেমনে বাঁচাইমো। কাফেলা আসতেছে, ইয়ামন থেকে সিরিয়া যাবে। কাফেলাদেরকে বললেন, ও কাফেলার লোকেরা শোনো, আমার উতবাকে তোমরা তোমাদের সঙ্গে সিরিয়াতে নিয়ে যাও। মানে কি জন্য নিতেছে কিছু কয় নাই, বুঝতেছে তো আযাব আসতেছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে, এগুলা কিছু বলে নাই, শুধু বলছে তোমাদের সাথে তাকে ব্যবসাতে সিরিয়া নিয়ে যাও, রাত্রেবেলা যখন একসাথে থাকবা তাকে সবার মাঝখানে তোমরা রাখিও, আর তোমরা তাকে একটু দেখে দেখে রাখো। সবাই নিয়ে গেল, রাত্রে যখন যাপন করলো সিরিয়ার কাছাকাছি গিয়ে সবাই ঘুমাইতেছে তাঁবুর ভিতরে, এমন টাইমে জঙ্গলা থেকে একটা বাঘ বের হয়ে আসলো। বাঘ বের হয়ে এসে নাক দিয়া গ্রান নিতে 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 দেখলো কোনটা উতাইবা, দেখতেছে সবার মাঝখানে উতাইবা ঘুমায়া রয়েছে। বাঘ তাকে এমন ভাবে আক্রমণ করলো, তার গলা ছিঁড়ে দুই টুকরা করে করে ছেড়ে দিয়ে বাঘ আস্তে করে জঙ্গলায় চলে গেল, কেউ টের পাইল না। তাহলে বাঘ বুঝে দুশ্মনে রসুলকে, ঠিক কিনা? আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? সাইলাবা বলে, হুজুর আমার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে ধনী বানায়া দেয়। কি বানায়া দেয়? ধনী বানায়া দেয়। আমার নবী বলছে, সাইলাবা রে, কেন তুমি ধনী হতে চাও? আমি নবীর তরিকা কি তোমার ভালো লাগে না? আমার আদর্শ কি তোমার পছন্দ হয় না? এ সাইলাবা, তুমি জেনে নাও, আমি নবী যদি বলি উহুদ পাহাড় সোনায় পরিণত হইয়া যাও, সাথে সাথে হইয়া যাবে। আমি নবীর চতুর্দিক ঘুরবে, যেখানে যাব সেখানে যাবে। কিন্তু আমি নবী তো এই বাহাদুরি চাই না, এই রাজত্ব চাই না। আমি নবী আমার উম্মতের জন্য, আমি নবী আমার উম্মতের পক্ষে গরিবী হাওলাতটা বেছে নিয়েছি। আল্লাহু আকবার। এরপর সাহাবা বলে, হুজুর আল্লাহ যদি আমার ধনী বানায়া দেয়, আমি তাহলে যারা যারা হক দার আমি তাদের হক গুলা পৌঁছাইয়া দিব। এমন কি আমি দিনের জন্য আরো বেশি বেশি কাজ করব যদি আল্লাহ আমারে ধনী বানায়া দেয়। নবী দোয়া করেছেন, আল্লাহ সাইলাবার সম্পদে বরকত দিয়া দাও। দোয়া করতে দেরি কবুল হয়ে গেছে। সাইলাবার কিছুদিনের মধ্যে বকরির পাল, বেড়ার পাল, ওটার পাল হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। এত বেশি হয়ে গেল, এই সাইলাবা যেখানে ছিল ওইখানে থাকা কষ্ট হয়ে গেছে। জায়গা স্থানান্তর হয়ে আরেক প্রশস্ত জায়গায় চলে গেল। কয়েকদিন পরে আরো বেশি বেড়ে গেল, আরেক জায়গা স্থানান্তর হয়ে গেল। যেখানে স্থানান্তর হয়ে গেল ওইখান থেকে সাইলাবা প্রত্যেক দিন জোহর এবং আসরের নামাজ নবীর পিছনে পড়ে। ধনী হওয়ার আগে, মনোযোগ দিয়ে শুনবেন, ধনী হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে পড়ে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ে মসজিদে নববীতে। যখন ধনী হতে লাগলো 3 ওয়াক্ত মাইনাস হয়ে গেল, মাত্র 2 ওয়াক্ত পড়ে। সম্পদের মোহ পইরা গেছে, বাকি 3 ওয়াক্ত ওইখানে পড়লো। এরপর যখন সম্পদ আরো বেশি বেড়ে গেল, সাইলাবা আর 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ার সুযোগ পায় নাই, মসজিদে আসার সুযোগ পায় নাই। এবার সাইলাবার সম্পদ আরো বেশি বেড়ে গেল, মদিনার থেকে আরো দূরে চলে গেল, খোলা জায়গায় চলে গেল। এবার সাইলাবা আগে তো ওয়াক্তে নামাজ ছেড়ে দিয়েছে, এখন শুধু সপ্তাহে একদিন জুমার দিন আসতো। এমন মুসল্লি আসেনি, কথা কোন আসেনি? এমন মুসল্লি আছে রে যারা সপ্তাহে মাত্র একদিন, আবার এমন অনেক মুসল্লি আছে যারা মাত্র বছরে একদিন। আছে না নাই?
আমার ভাইয়েরা, আজকে মসজিদের উপলক্ষে মাহফিল, ঠিক কি না? আমি আসতেছি, আমার কিন্তু স্মরণ আছে। সাহাবার কথা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। কয়েকদিন শুধু জুমা এসে নবীর পিছনে পড়তো, এমন সম্পদ বেড়ে গেল, সামনে চলে গেল। এখন সাহাবা আর জুমাতে আসার সুযোগ পায় নাই, মদিনায় আর আসে নাই, নবীর দরবারে আসে নাই, সম্পদের মোহে পড়ে গেছে। এমন কিছু লোক সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, রে সাহাবীরা, আমার সাহাবার কি খবর? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্পদের মুখে পড়ে বলে গেছে, এখন আর মদিনা তৈয়বা ঢুকে না, প্রবেশ করে না, মসজিদে আসে না, দূরে দূরে থাকে, সম্পদের মুখে পড়ে গেছে। আমার নবী আফসোস করলেন, আফসোস আর বললেন, ইয়া ওয়াইহা সাইলাবা, সাইলাবার জন্য আমি নবীর আফসোস, সাইলাবার জন্য আমি নবীর আফসোস। কয়েকদিন পরে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল, যাকাতের আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাতের আয়াত নাজিল হয়ে গেল কুরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন। যাকাতের বিধান যখন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। যাকাত উসুলের আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীর দায়িত্ব দিয়া দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়া পাঠাইলেন, তোমরা অমুক অমুক গোত্রের মধ্যে যাও, গিয়ে তোমরা ধনীদের থেকে যাকাত গুলা উসুল করে নিয়ে আসো, আর আমার সাহাবার কাছে তোমরা যাও, তার থেকে তোমরা যাকাত গুলা উসুল করে নিয়ে আসবে। ওই যাকাত উসুলকারী লোকেরা চলে গেল, গিয়ে সাহাবাকে বলল, ফরমান দেখালো, দলিল দেখালো, আল্লাহর বিধান নাজিল হয়েছে। সাহাবা নবী পাঠাইলেন যাকাত গুলা দেওয়ার জন্য, সদকা গুলা দেওয়ার জন্য। সাহাবা বলতে লাগলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তোমরা এখন যাও, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা কইরা যাইও। সাহাবীরা অন্য গোত্রে চলে গেলেন, কালেকশন করে যাওয়ার সময় বললেন, সাহাবা আমরা তো চলে যাচ্ছি, তুমি কি যাকাতের মালগুলা দিবা না, সদকাগুলা দিবা না? সাহাবা বলল, আমি তো দেখেছি এটা তো সদকা না, যাকাতের মাল নয়, নিশ্চয় এটা হলো জিজিয়া। মানে সে কথা ঘুরে দিছে, বলে এটা হলো জিজিয়া, এটা হলো উসুল, এটা যাকাতের মাল নয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি পরবর্তীতে দেখবো কি করা যায়। এই যে সম্পদের মোহে পড়ে গেল, আল্লাহর হাবিবকে ভুলে গেল, ধর্মের দিকে সে ভুলে গেল। আমার নবী আফসোস করলেন। ওই উসুলকারীরা আমার নবীর কাছে যে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবার কাছে আয়াত ওহীগুলা শোনায়া দিয়েছি, এরপর সে বিশ্বাস করে নাই, বলছে পরে দেখা যাবে। আমার নবী আবার আফসোস করলেন, হায় আফসোস সাহাবার জন্য, আফসোস আফসোস সাহাবার জন্য। আর সে যাকাতের মালগুলা দিল না, সদকার মালগুলা দিল না। কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে দিলেন, যারা আল্লাহর রাস্তা দান করে, আল্লাহ এদের মালকে আমানত রাখে, আরো বাড়ায়া দেয়, সম্পদশালী করে দেয়। এই আয়াত যখন নাজিল হয়, আর যারা দেয় না, প্রতিশ্রুতি দিয়া এদের দ্বিগুণ শাস্তি হবে, এমন আয়াত যখন নাজিল হলো, সাহাবার কাছে চলে গেল। সাহাবার কাছে তার লোকেরা গিয়ে সংবাদ দিল, তোমার বিপক্ষে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, কেন তুমি যাকাতের মালগুলা দিলে না, সদকার মালগুলা দিলা না? এবার সাহাবা আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এই নেন আমার যাকাতের মালগুলা নিয়ে নেন, সদকার মালগুলা নিয়ে নেন। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবা, আমি নবী তোমাকে অনেকবার বুঝাইলাম, তুমি বুঝতে চাও নাই, এখন তোমার সদকার মালগুলা গ্রহণ করা হবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আর তোমার সদকার মালগুলা গ্রহণ করা হবে না। সাহাবা অনেক রিকোয়েস্ট করলো নবীর কাছে, নবী মেনে নেন নাই।
অবশেষে এই কপাল মাটিতে থাবড়াইতে লাগলো আর চলে যাইতে লাগলো। এর কয়েকদিন পরে আমার নবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে সাহাবী আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। সাহেব আবু বকর সিদ্দিকের কাছে এসেন যাকাতের মালগুলো দেওয়ার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন, শুনেন, যেখানে আমার নবী আপনার সদকাগুলো নেন নাই, আমি কিভাবে নিতে পারি? আবু বকর নেন নাই, ওমর নেন নাই, উসমানের কাছে এসেছে, উসমান জিন নূরান নেন নাই। অবশেষে উসমান জিন নূরানের আমলে তার ইন্তেকাল হলো। আমি আমার ভাইরা, এই ঘটনা থেকে আমি কি বুঝাতে চাইলাম? সম্পদের মুখে যারা পড়ে যায়, দুনিয়া লোভে যারা পড়ে যায়, এরা আখিরাতকে ভুলে যায়, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যায়। আছে না নাই? মসজিদ ভুলে যায়, নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, ইবাদত বন্দেগী ভুলে যায়। এই জন্য মনে রাখবেন, এই দুনিয়ার মোহে পড়ে ভুলে যাইতে পারবেন, আখিরাতে ঠেকা আছে না নাই? বলেন না, আছে না নাই? সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সম্পদগুলা দ্বীনের রাস্তায় খরচ করার তৌফিক দান করে। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আজকের মসজিদের আয়োজনে মাহফিল, আমি কিন্তু দুই বক্তার আলোচনা এক হয়ে যাবে, সেজন্য আমি এদিকে যাচ্ছি না। আমার ভাই মুফতি আবুল হোসেন শাহ মির্জা সাহেব উনি এই বিষয় নিয়ে, মসজিদের যে বিষয় নিয়ে ফজিলত নিয়ে আলোচনা করবেন, তার কালেকশন আছে ইনশাআল্লাহ, উনি গোছায় গাছে সুন্দরভাবে বলবেন। হ্যাঁ, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। অবশেষে আমি এই কথা বলবো, এই যুব সমাজ এলাকাবাসী মিলে মসজিদের সুন্দর একটা জায়গাতে স্থানান্তর হবে, তাই না? এলাকাবাসী সবাই সহযোগিতা এগিয়ে আসবেন, আল্লাহর ঘরের সেবাতে এগিয়ে আসবেন, যার যেভাবে সামর্থ্য আছে থাকবেন। এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ঘরকে কখনো ভুলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর ঘর আপনাকে ভুলবে না। আপনি দুনিয়াতে থাকবেন না, মসজিদ থাকবে। কত প্রতীক এদিক দিয়ে চলে যাবে, সেজদা দিবে, সেই সেজদার সদকায়ে জারিয়া সওয়াব আল্লাহ আপনাকে দিতে থাকবে। এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার সময়ের দিকে তাকাই, আমি আর সামনে না গিয়ে কমিটির ভাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।